বিষয় প্রস্রাবে ইনফেকশন। প্রস্রাবে ইনফেকশন বলতে আমরা কি বুঝি? প্রস্রাবের ইনফেকশন বলতে যেটা আমরা ইংরেজিতে যেটা আমাদেরকে বলা হয় হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা হচ্ছে মূত্রতন্ত্রের যে কোনো জায়গায় যে কোনো অংশে, যেমন মূত্র যেখানে তৈরি হয়, যেটা কিডনি বলি আমরা, কিডনিতে কোনো ইনফেকশন বা কিডনিতে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ, অথবা প্রস্রাবের নালীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ, অথবা প্রস্রাবের থলিতে, অথবা প্রস্রাবের মূত্রনালীতে কোনো সংক্রমণ যদি হয়ে থাকে, সেটাকে আমরা প্রস্রাবের ইনফেকশন বলে থাকি। এবং এটা সাধারণত ইকোলাই জাতীয় ব্যাকটেরিয়া দিয়ে হয়। প্রস্রাবে ইনফেকশনের প্রধান লক্ষণগুলো কি কি? প্রস্রাবের ইনফেকশনের প্রধান লক্ষণগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে তীব্র জ্বালাপোড়া করা, এবং প্রস্রাবের এই যে সাথে রক্ত যাওয়া, এবং তলপেটে বা কোমরে ব্যথা অনুভূত হওয়া, এবং তীব্র জ্বর আসা। কেন বারবার প্রস্রাবে ইনফেকশন হয়? প্রস্রাবের ইনফেকশন হওয়ার প্রধান কারণ হিসেবে আমরা ইকোলাই জাতীয় ব্যাকটেরিয়াকে দায়ী করতে পারি। এটা সাধারণত মহিলাদের বেশি হয়, কারণ মহিলাদের প্রস্রাবের দরজা এবং মলদ্বার কাছাকাছি থাকে, এবং ইকোলাই জাতীয় ব্যাকটেরিয়া মলদ্বার কক্ষতে প্রস্রাবের দরজায় এসে তা সংক্রমণ করে। তাছাড়া অনেকক্ষণ ধরে প্রস্রাব চেপে রাখা, পানি কম খাওয়া, এবং প্রস্রাবের যে আমাদের মূত্রতন্ত্র আছে, মূত্রতন্ত্রে যে কোনো জায়গায় যদি পাথরের উপস্থিতি থাকে, তাহলেও কিন্তু প্রস্রাবের ইনফেকশন হয়। তাছাড়া যৌন সম্পর্কের পর যদি অপরিচ্ছন্ন থাকে, পরিষ্কার না হয়, সেটাও কিন্তু প্রস্রাবের ইনফেকশন হওয়ার জন্য দায়ী। তাছাড়া ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, সেটাও কিন্তু প্রস্রাবের ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধের উপায়সমূহ কি কি? প্রতিরোধ করার জন্য আমরা সাধারণত বলে থাকি বেশি বেশি পানি পান করা। বেশি বেশি পানি পান করা বলতে আমরা সাধারণত দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করাকেই বুঝি। তাছাড়া দীর্ঘক্ষণ ধরে প্রস্রাব চেপে না রাখা, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা। তাছাড়া ক্র্যানবেরি জুস পান করা, এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল যেমন আপেল, কমলা, মাল্টা, এগুলো খাওয়া, এগুলো কিন্তু প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। গর্ভাবস্থায় কি প্রস্রাবে ইনফেকশন বেশি হয়? জি, গর্ভাবস্থায় প্রস্রাবের ইনফেকশন বেশি হয়, কারণ গর্ভবতী নারীরা সাধারণত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার কারণে প্রস্রাবের ইনফেকশনটা হয়, এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে তাদের লক্ষণহীন প্রস্রাবের ইনফেকশন হয়। মানে প্রস্রাবের ইনফেকশন হলে সেটা সাধারণত লক্ষণ দ্বারা বোঝা যায় না, এবং এইজন্য তাদের মা ও শিশু দুজনেই ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তাছাড়া এক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এমন ওষুধ সেবন করতে হবে যা শিশুর স্বাস্থ্যের জন্য হানিকারক নয়। প্রস্রাবে ইনফেকশন হলে কি অ্যান্টিবায়োটিক খেতে হয়? যে প্রস্রাবের ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি। অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। 2 থেকে 3 দিনের বেশি জ্বর থাকলে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ওষুধ দিয়ে থাকি আমরা। স্বল্পমেয়াদী আমরা সাধারণত সিপ্রোফ্লক্সাসিন, নাইট্রোফিউরানটুইন, এবং ফসফোমাইসিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। এবং দীর্ঘমেয়াদী যারা মহিলাদের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী ওষুধ 1 মাস বা 2 মাসের জন্য সাধারণত প্রোবায়োটিক জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি। প্রস্রাবে ইনফেকশন হলে কখন দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত?
প্রস্রাবের সমস্যা হলে সাধারণত যখন তীব্র জ্বর হয় এবং প্রস্রাব আটকে যায় এবং প্রস্রাবের রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় এবং প্রস্রাব যখন দুর্গন্ধ হয়, প্রস্রাব ঘোলাটে হয়, সেক্ষেত্রে আমরা দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।